গুলো গেমে একটা করার জন্য, একটা বাস্তব চিত্র ফোটার জন্য যেটা প্রস্তুতি নিয়েছে সেগুলো আমরা নীরবে দেখব। এবং কেউ হাসাহাসি নয়, বেদনা স্বরূপ অন্তর নিয়ে একবার ভাবুন যে ফিলিস্তিনের বুকে কি হচ্ছে, যেখানে তারা এত অত্যাচার জুলুমের মাঝখানে ঈদের নামাজ পড়ছে। বেশি নয়, আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখছি 1 থেকে 150 জন ঈদের নামাজ পড়ছে। ওর উপরে মিসাইল হামলা হলো, ঈদের নামাজের উপরে মিসাইল হামলা হলো, সব তছনছ করে দিল। 8 জন মানুষ ঈদের নামাজ পড়তে পড়তে আল্লাহ দয়ার জান্নাতে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। মারলো কারা? এই ঈদের নামাজটাতে মারলো কারা? এর প্রতিবাদ বিশ্ব কেন করে না? এর প্রতিবাদ কেন বিশ্ব করতে পারছে না? এইটাই আমাদের প্রশ্ন। কেন তাদের বয়কট করা হলো না? তাদের উপরে একত্রভাবে কেন এর প্রতিবাদের ঝড় উঠছে না? এটাই আমাদের প্রশ্ন। এখন আমরা এই অনুষ্ঠানটা দেখব এবং প্রতিবাদ মনে মনে সকলে ঝড় তুলবো, দরকার হয় আওয়াজ মুখে তুলবো, দরকার হয় পথে নামতে হবে। চলে এসো। কি তোমরা সাজসজ্জিত করেছো? আস্তে আস্তে তোমরা ঝাঁপি বেশি যে ডেমিটা করার জন্য প্রস্তুত হয়েছে। সম্ভবত ওখানে যারা মারছে তাদের একদল তৈরি হয়েছে, যারা মার খাচ্ছে তাদের একদল করা হয়েছে, এবং কিভাবে মারছে সেইগুলো এখানে স্মৃতি তলা ধরা হয়েছে। সেখানকার মায়েরা কত ব্যথিত, কত দুঃখিত, তাদের ছেলে মেয়ে যারা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মিসাইল বোমার আঘাতে, সেই সব দৃশ্যগুলো আমরা তোমাদেরকে বাস্তবে একটু দেখাবার চিন্তা ভাবনা করছি। সকলে হাসবে না, তালি দেবে না, নীরবে একটু দেখো, নিজের মনটাকে ভাবাও যে কি অবস্থা সেখানে চলছে। এত বড় বড় মোবাইলগুলো নিয়ে শুধু হইহাপ্পা করলে হবে না, দেশের বিভিন্ন খবরগুলো রাখার চেষ্টা করো, জাতির খবরগুলো রাখার চেষ্টা করো। ক্যামেরা পাবে না, পুরো স্টেজটা আসবে না, এখান থেকে নিতে ইচ্ছে, এখান থেকে নিয়ে পাচ্ছি তো ওখান থেকে নলে একটুখানি পাবো, একটুখানি পাবো। সেখানে যাদের উপরে মিসাইল হামলা হচ্ছে, সেই দুঃস্বস্থ চুরমার বিখ্যাত দেহগুলো যখন হসপিটালে নিয়ে সেবা শুশ্রূষা করা হচ্ছে, সেই হসপিটালগুলোকে দেখে দেখে কুত্তার দলেরা, এই আমেরিকার মাদারপুষ্ট সেই ইসরায়েলেরা সেই হসপিটালগুলোকে হামলা করছে। বলছে এখানে নাকি হামাস জঙ্গি লুকিয়ে আছে। হামাস জঙ্গিকে ধরার জন্য তারা নিরীহ ফিলিস্তিনবাসীকে হাজার হাজার করে 50 থেকে 70 হাজারের অধিক ইসরায়েলকে মারল, হত্যা করলো। অধিকাংশ শিশু নারী, আমাদের মতো এইরকম নারী মেয়ে ছেলেদেরকে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে। সেই চিত্রটা আমরা এখানে ফুটিয়ে তুলছি। একদল অ্যাটাক করবে, একদল যারা মার খাচ্ছে ফিলিস্তিনের, তারা কিভাবে সেগুলোকে প্র্যাকটিক্যাল দেখানো হবে। সেখানকার মায়েদের অন্তঃকরণে কত ব্যথা, কিভাবে তারা এই ব্যথাটা সহ্য করছে, এখানে আমাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে আমরা বিশ্ববাসীর কাছে, দেশবাসী সহ বিশ্ববাসীর কাছে ফিলিস্তিনের করুণ দশাটাকে আমরা তুলে ধরতে চাচ্ছি। এই ঈদের ময়দান থেকে, খুশির উৎসব থেকে আজ কতটা আমরা ব্যথা নিয়ে খুশির উৎসব পালন করছি। আল্লাহ চাইলে আমরা এরপরও পদযাত্রা করবো একদিন। এই প্রতিবাদ চলতে থাকবে সারা বিশ্বব্যাপীতে। একটা গজল দেওয়া হবে, তার মাধ্যম থেকে এরা সেইগুলো অ্যাক্টিং করবে, সেইভাবে ড্যামেজ এরা করতে থাকবে। আমরা যারা এই পতাকাটা ছোট্ট বাচ্চার হাতে দেখছি, এটা হলো ফিলিস্তিনের পতাকা। এরাই ওই ইসরায়েলকে বাসস্থান দিয়েছিল। এই পতাকার অধিবাসী ভালোবাসে মহব্বতকারীরা ফিলিস্তিনকে এরাই প্রতিষ্ঠিত করেছিল, ইসরায়েলকে এরা জায়গা দিয়েছিল। যখন হিটলার এদেরকে শেষ করে দিচ্ছিল, তখন এদের মায়া ভেবে এই খুবই যন্ত্রগুলোকে জায়গা দিয়েছিল।
হিটলার তার চিঠিতে বলে গেছে, আমি কেন 60 লক্ষ ইহুদিকে একসঙ্গে হত্যা করেছি। এরপরে বিশ্ব জানবে, তারা সেই দিন বলবে যে এরা সব কিছু যে শেষ করে দিয়ে যেত, আর তারা খুশি আনন্দ করবে। হিটলারের কথাটা এখন বিশ্ববাসীর কাছে মনে পড়ছে যে এরা কত হিংস্র হতে পারে। একটা শিশু মানবকে তারা হত্যা করছে, নারী জীবকে তারা হত্যা করছে। যারা ইফতারের মজলিসে বসে আছে তাদের উপরে মিসাইল চালু করো। হ্যাঁ, তোমরা সব সামনে যা গার্ড করো। ওই বুড়ো সামনে সর। কে ফোন করছে রে? আলোর সমস্যা হলে ফোনগুলো ফ্ল্যাশ মারো, তাহলে আলোটা অনেক কভার হয়ে যায়। এখানে ফ্ল্যাশ যাবে, ওখানে যারা আছে ওরা ফ্ল্যাশ মারে, আমাদের এখানে ফ্ল্যাশ মারে আমাদের ক্যামেরাটা বেকার। কেন ঠিকই তো আছে, ফ্ল্যাশ মারতে দেবে না? ওরা কি ভালো বলেছে সেটা আমরা কি করে বলবো? এই স্টাফরা ওরা খালি কেন এখন ভাগ করছে। ওই রাকিব, ওইটা কে রে? মাথা তুলছি কেন বে? এরও ফোনে নেইবে কি না, এরও পয়সা নেই তো। এই ফোনটা ওই ফোনটা একই তো। মূল অনুষ্ঠানটা একটু 2 মিনিট 3 লাগবে, কারণ আলোর সমস্যা হচ্ছে। যেটা আমরা দেখাতে যাচ্ছি সেটা পাচ্ছি না আলোর কারণে। মনে করেছিল আলোতে হয়ে যাবে, কিন্তু অন্ধকারটাই হয়ে যাচ্ছে, এই জন্য একটু আলোর সমস্যা হচ্ছে। আলোটা হয়ে গেলে ইনশাল্লাহ আমরা দেখাবো। কখন থেকে হাত দিবি? হাওয়া করে সবটা দিচ্ছি। খালি আমার হাতটা ব্যথা করে নিচ্ছে এখন থেকে। রিয়ান যেমন হাতে করতে নেই, আমিও পাগল হয়ে গেছি খালি আমার।